টস শেষ পূরণ হয়েছে দুই অধিনায়কের চাওয়া। এর ভাগ্য যখন হেসেছে রোহিত শর্মার পক্ষে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন বোলিংয়ের। অপরদিকে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তরও চেয়েছিলেন টসে জিতলে নেবেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দুই অধিনায়কের জন্যই কানপুরের টস তাই চাওয়া পূরণ হয়েছে। রোহিত শর্মা আগে বল করার সিদ্ধান্ত নিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। রোহিতের বোলিংয়ের সিদ্ধান্ত কানপুর দেখিয়েছে 6 দশকের পুরনো এক দৃশ্য। এ মাঠে কোনো অধিনায়ক টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক 60 বছর আগে। এবার সেটার আবারও পুনরাবৃত্তি হলো। এই 1964 সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক মনসুর আলী খান। ঠিক সেই ম্যাচটা হয়েছিল ড্র এবং ফলাফল কোনো দিকেই গড়ায়নি। এখন দেখা যাক বাংলাদেশ এবং ভারতের এই দ্বিতীয় টেস্টটি আসলে কি সেই 60 বছর আগের ওই ম্যাচটি কি পুনরাবৃত্তি হবে কিনা। রোহিত অবশ্য 9 বছর আগের একটা স্মৃতি ফিরিয়ে এনেছেন। ভারতের মাটিতে দেশটির কোনো অধিনায়ক টসে জিতে ফিল্ডিং নেওয়ার সর্বশেষ ঘটেছিল 2015 সালে বেঙ্গালুরুতে। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছিলেন বিরাট কোহলি। ভারত বাংলাদেশ সিরিজের বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করছি।